গণতন্ত্র কি শরিয়ত পছন্দ করে? তাহলে উনি কোন শরিয়ার আলোকে ভোট করতেছে? গণতন্ত্র মানে আবার শরিয়াও চায়, দুইটা তো একসাথে হইতে পারে না। এখন জাতিকে কত ধোঁকা দিবেন? আপনি যে সিট কম হয়েছে এই জন্য বের হয়ে যাচ্ছেন, সেটা বলেন না কেন? আচ্ছা, আপনি পার্লামেন্টে গিয়ে শরিয়া কায়েম করবেন কাদের দ্বারা? 300 সাংসদ আছে তাদের দ্বারা। আপনি বেগুন বেচা হুজুর দিয়া সংসদ চালাবেন? আমাদের আনোয়ারুল ভাই, অধ্যাপক আনোয়ারুল ভাই কয় কয় হুজুর মানুষ কায়েম করি চালাবে। এটা বেগুন বেচা হুজুর নয়, উনি অধ্যাপক মানুষ। দেখতে মনে হয় যে হুজুর বেগুন বেচা। উনি ইংলিশ, আরবি, বাংলা ওনার দখলে। উনি ইসলামে চলার জন্য যে হাদিস কোরআন লাগে ওনার তটস্থ আছে। উনি সংসদে, আপনি বলেন এখানে আপনার যদি কেউ পারদর্শী থাকেন, ওনার প্রশ্ন করেন যে শরীয়তে চলার জন্য কোনো ফতোয়া যদি লাগে উনি দিতে পারবেন, কিন্তু উনি মুফতি নন। ওনার চলার জন্য যেটা সংক্ষিপ্ত জীবনী লাগে ইসলামে সেটা জানে উনি। আমরা হাত পাখা তুলে দিছি আমার ছোট ভাই রনির কাছে। তো এখন আমার কথা হলো, আমাকে একটু বলতে দেন, আমার অভ্যাস নাই, আমার সাহস হোক, আমাকে ইঙ্গিত করা হয় ওই যে কাদের দাড়ি পাল্লা গেছে, এই তোর ভাসতে মেয়রের দাঁড়াবে, তুই যদি দাড়ি পাল্লার ভোট চাস তোর ভাস্তের ভোট তো নষ্ট হবে। আচ্ছা, বাংলাদেশের দল কয়টা? বহু দল আছে। আমাদের এখানে 5টা দল নির্বাচন করতেছে। 6টা। আচ্ছা, 5টা মোটামুটি মানুষের মুখে, তো এই জন্য আমি 5টার কথা বলছি। এখন কথা হলো যে আমার বাপের যদি 7টা ছেলে থাকে, আমি কোনো কারণে যদি পরিচয় দেই, কোন ভাইটার পরিচয় দেব? আমি যে ভাইকে গুণে গুণান্বিত তার পরিচয়টা আমি দেব। তা আমি যে 2টা দল দেখছি তার মধ্যে জামাতে ইসলাম গুণে গুণান্বিত। আপনাদেরকে লাঙ্গলে ভোট দিছি, আপনার ধানের শীষে ভোট দিছি, আর কতকাল আপনাদেরকে দিতে হবে? আপনারা এবার আমাদেরকে চোখ রাঙাবেন না। আমরা কথা বলি নাই, ভদ্রতা দেখিয়েছিলাম, আমাদেরকে ভদ্র থাকতে দিন। আমরা হাতা গোটা রাজনীতি করি না, ভদ্রভাবে কথা বলি। এতে যদি কেউ মনে করেন সে অসহায়, সে দুর্বল, তাহলে ভুল করবেন আপনারা। আমি আর একটা কথা বলবো, কিন্তু প্রয়োজনের তাগিদে আপনাদের সামনে কিছু কথা তুলে না ধরলেই হচ্ছে না। সেটা হলো গত 1980 সালে মরহুম হযরত হাফিজ হুজুর মরহুম জিয়াউর রহমান সাহেবকে একটা খোলা চিঠি দিয়েছিলেন। আপনারা তাদের বয়স 50-এর উপরে, তারা অনেকেই জানেন। উনি খোলা চিঠি দিয়েছিলেন যে আপনি বাংলাদেশটা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে চালাবেন। এই আলটিমেটাম হাফিজ হুজুর দিয়েছিলেন, জিয়াউর রহমান সেটা প্রত্যাখ্যান করছেন। উনি এইটা গ্রহণ করেন নাই। তখন এই মরহুম হাফিজ হুজুর, আপনাদের জানা আছে, উনি ভোট করার জন্য বটগাছ মার্কায় বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে একটি দল গঠন করেন। আর যার সিলসিলা ধরে আজও আছে ওনার ছেলে, আমি ওনার নামটা বলতে পারতেছি না, হাফিজ হুজুরের ছেলে। বলেন, আপনি বলেন। তো যাই হোক, আমার কথা হলো 90 দশকের আগে আমি
মরহুম ফজলুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে ওয়াজ শুনছি, বলছে বাবা রাজনীতি করা হারাম হারাম হারাম। আপনারা শুনেছিলেন কি? আবার 90-এর পরে মরহুম প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে আঘাত করে উনি নির্বাচন করলেন, করছে কি? আচ্ছা, অনেকের হয়তো খেয়াল নাই, যাদের বয়স আজকে 20-30 খেয়াল নাই। তো এখন আমি বলতে চাই যে গত মিটিংয়ে আমাদের এই যে ঈদগাহ মাঠে আপনার ফুটবল ময়দানে